আসসালামু আলাইকুম আলী ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অনেকদিন পর দেখা হয়। দেখ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই কেমন ভাই, আছেন? আপনার পড়াশোনা জানি কোন পর্যন্ত? আমি লেখাপড়া করছি ইন্টারমিডিয়েট পর্যন্ত ভাই। কত সালে পরীক্ষা দিচ্ছেন? আমি এসএসসি দিছি আপনার 2013 সালে। 2013 সাল? হম। তাহলে তো অনেক আগে। জি। তাহলে তো অবশ্য আগের দিনের পড়ালেখা কি মনে আছে আপনার কাছে? পড়ালেখা বলতে মানে যা কিছু অ্যাক্টিভ করছি তাই মনে আছে, আর বাকিগুলো তো আর স্মরণ থাকার কথা না। বর্তমান যুগের ছেলেরা তো পিছনে যা পড়ে তার মনে রাখতে পারে না, আপনার কি মনে আছে? মোটামুটি মনে আছে। মনে থাকলে আপনার একটা আবদার রাখা হলো, কিন্তু মনে হয় না আপনি পারবে। মানে আপনারটা কি এরকম একটু বলতে পারি? যেরকম দেখেন, পরিবেশটা কত সুন্দর, জি। গ্রাম অঞ্চলে বসবাস করে। জি। তারপর প্রকৃতি নিয়ে, গ্রাম অঞ্চল নিয়ে কত সুন্দর একটা কবিতা আবৃত্তি যদি করতে পারতেন আগের দিনে। 40 দিন, মানে 40 বছর ধরে একই কবিতা চলতেছে। এই এক কবিতাটা এখনো চলতেছে। এই কবিতাটা যদি একটু বলতেন, কিন্তু বলতে পারতেন, তাহলে মনে করতাম যে না, আপনার পড়ালেখা ঠিক আছে। যাক, আপনি মানে যে কথা বলছেন ভাইয়া, এখন প্রায় বিগত 40 বছর মানে আটপিস হ্যাঁ, হ্যাঁ। এত বছরের একটা কবিতা। এই যাই হোক, দেখি চেষ্টা করি না, আপনি যে তো কবিতাটার মাধুর্যটা কিরকম হতে হবে বা রসকস কিভাবে কি থাকতে হবে কবিতার না, না, মধ্যে আপনি তো আসলে। 2013 সালে জি পরীক্ষা জি, দিচ্ছেন, তাহলে 13 সালে পড়েছি। অবশ্যই যদি পড়ালেখায় ভালো থাকেন, আশা করি আপনি পারবেন। তো আপনার কাছে রিকোয়েস্ট, যদি আপনি একটু বলে শোনাইতেন, গানে সুরে সুরে হোক। কবিতা তো আর গানের সুরে বলা যায় না, কবিতা যদি একটু আবৃত্তি যেন একটু সুন্দর হয়, ভালো করে স্পষ্ট ভাবে প্রকাশ করা যায়, এরকম ভাবে যদি বলতেন, তাহলে হয়তো ভালো হতো। মানে প্রায় 40 বছরের আটপিসের এমন জি, জি, একটা জি, পুরাতন জি। কবিতা আপনার গায়ে শুনাইতাম না, বইলা শুনাইতাম তাই। আমি না, আমার দর্শকরা দেখছিল দর্শকের আর কি। কাছে আচ্ছা, যাক ঠিক আছে। তো দর্শকরা, আমার বন্ধু, দাদা, সবাই আমার কাছ থেকে জানতে চাইলো যে একটা পুরানো একটা কবিতা, মানে কবিতাটা মাধুর্যটা থাকতে হবে, যে নদী নালা গাছপালা মানে গ্রামের বৈচিত্র্য নিয়ে একটা কবিতা। তখন এমন একটা প্রশ্ন, এমন একটা প্রশ্নের মধ্যে কি কবিতাটা বলতে পারি আর কি কবিতাটা বলে আপনাদেরকে শোনাতে পারি। যাই হোক, চেষ্টা করতেছি। তারপর স্কিপ চেষ্টা করতেছি। এই তো বন্ধুরা, যাই হোক, দেখি কতটা আবৃত্তি করতে পারি আর কতটা বলতে পারি। জানি, আশা করি না ততটা ভালো হবে কিনা, তারপর চেষ্টা করতেছি, কারণ অনেক পুরানো দিনের কবিতা তো মনে আসতেছে না এমন একটা কি কবিতা বলবো আর কি কবিতা বলে আপনাদেরকে শোনাবো। তো যাই হোক, একটা কবিতা বিচরে পাইছি, যেহেতু এই কবিতাটার ভিতরে গ্রামের কিছু মাধুর্যতা আছে, রসকস আছে। তো দেখি বলতে পারি কিনা, আর আপনারা একটু মনোযোগ সহকারে শুনলেন যে আমার কোন একটা লাইন মিস যায় কিনা বা কোন একটা লাইনে ভুল হয় কিনা, তারপরে কমেন্টে জানাই দিবেন। আমাদের গ্রাম আমার মিতা, বন্দে আলিমিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাথে সবাই মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। হিংসা মারামারি নাহি মোরা করি, পিতা মাতা গুরুজনকে যেন মোরা ডুরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলু দিয়ে ভাইও দিয়ে বাঁচাই যে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ যেন করে ঝিকিমিকি। কেমন হলো ভাই? ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমার হৃদয়টা একবারে মুগ্ধ হয়ে গেছে। যাই হোক ভাই, আপনার আপনার তুলনা হয় না। দুই যাক, হাজার তেরো সালে আপনি পরীক্ষা দিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত এই কবিতাটা মনে রাখতে পারছেন। আসলে বর্তমানে যারা ইংলিশ মিডিয়াম নিয়ে যারা পড়াশোনা করতেছে, তারাও এই কবিতা পারে না অনেক। তো আপনাকে অসংখ্য যাই হোক, ধন্যবাদ। আশা করি আপনি আরো সামনে এগিয়ে যাবেন।